আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা এলিভেট স্পেসে উঠছি। তো আমাদের সামনে টোল চলে আসছে। তো টোল বক্সের কাছাকাছি চলে আসছি। আমাদের ওস্তাদের গাড়ি ড্রাইভ করতেছে। হ্যাঁ, মেয়ে মানুষ অ্যাভেলেবেল চাকরি করতেছে। আমি ওই দিন ইয়াতে দেখছি। তো ভাই যে 50 টাকা রাখ তোগুলো তো টুল দিয়ে দিয়েছে, আমার জীবনটা শেষ। হ্যাঁ 50 টাকা রাখতি, এটা বিড়ি খানাটা দিদি। কি ডায়লগ পারলি রে বাবুর বেটা, তুই কি ডায়লগ পারলি? খারাপ করলাম, এটা ভালো কথা বললাম। হ্যাঁ, আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে এই এলিভেট স্পেসে কিন্তু একটা নিয়ম আছে। সেটা হচ্ছে গাড়ির গতিসীমা কিন্তু 80-র উপরে উঠা যাবে না। 80-র উপরে যদি ওঠেন আপনাকে 2700 থেকে 3000 টাকা কিন্তু গুনতে হবে। এটা কিন্তু আপনার ফাইন, মামলা হয়ে যাবে। আবার আরেকটা উপরে কিন্তু স্পিড ক্যামেরা রয়েছে, সেখানে আপনার যদি 80-র উপরে যদি আপনি ওঠেন, অবশ্যই আপনার বাসায় মামলাটি কিন্তু চলে যাবে। এই এলিভেটে এখানে আপনাকে গাড়ি চালাতে হলে অবশ্যই গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে, ঠিক আছে? তো আমাদের ওস্তাদে এটি কিন্তু আছে, দেখতে পাচ্ছেন আপনারা মিটারে, আমাদের ড্যাশবোর্ডে। তো এখানে আপনার সাইডে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু গতিসীমা লেখা আছে। 80-র উপরে কিন্তু এখানে ওঠা নিষেধ। যেটা এটা রাতের বেলা, তাও অনেকে 120 টানে, কিন্তু এটা ঠিক না। এটা একটি ফ্লাইওভার, এটা আমাদের দ্বিতীয় পদ্মা সেতুর মতোই। পদ্মা সেতুর চেয়ে অনেক বড়। এটা পদ্মা সেতু তো মাত্র 6 কিলোমিটার, আমাদের এটা প্রায় অনেক। কত আমরা ভাই? 11 কিলোমিটার। তাহলে চিন্তা করেন কত বড় একটি প্রকল্প। তো এখানে সবাই নিয়ম মেনে গাড়ি চালাবেন। ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, কী অবস্থা? সবাই কেমন আছেন? আজকে আমরা X9 নিয়ে বেরোলাম। তো আমাদের গাড়িটি ফুয়েল ভরা হবে। তো আমাদের ইমরান সাহেব গাড়ি ড্রাইভ করতেছে। তো আজকে তুলে ধরলাম যে রাস্তাঘাটের আপডেট কি। তো দেখতে পাচ্ছেন ভাই জসীমউদ্দিন থেকে বের হচ্ছে। আমরা এয়ারপোর্ট হয়ে বনানী দিয়ে আমরা চলে যাব। সরি, বনানী না, আমরা এলিভেট স্পেসে উঠে আমরা কারণ বাজার নেমে যাব। ওদিক থেকে ঘুরে পরে বিশ্ব রোড আসবো। ওখান থেকে আমরা ফুয়েল নেব, এলপিজি। তো দেখতে পাচ্ছেন ইমরান সাহেব গাড়ি চালাচ্ছে। আসলে ইমরান সাহেব এত আপডেট গাড়ি কখনো চালায় নাই, এটাই ফার্স্ট আপডেট গাড়ি। এটা হচ্ছে নোয়া জে স্কোয়ার। এই নোয়া স্কোয়ারটা দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দরভাবে ড্রাইভিং করতেছে, দেখতে পাচ্ছেন। আসলে নতুন গাড়ি অনেকে চালাইতে ভয় পায়, ঠিক আছে? তো এই ভয়টাকে কাটাতে হবে। এটা জসীমউদ্দিন মোড়, দেখতে পাচ্ছেন কিভাবে ডানে মোড় ঘুরতেছে। আসলে এগুলা কিন্তু প্র্যাকটিক্যালি অনেক কিছু শেখার জিনিস, ঠিক আছে? আমরা মনে করি না ওরে বেটা বকবক করতেছে, এটা কি, এটা না, অনেক কিছু শেখার আছে। এই যে প্র্যাকটিক্যালি গাড়িটা চালাচ্ছে, এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে, ঠিক আছে? কেমনে ইন্ডিকেটার দিচ্ছে, কেমনে বামে কাটতেছে, কেমনে ডানে কাটতেছে, কেমনে ডিপার দিচ্ছে, এগুলো অনেক, যারা নতুন তাদের জন্য এটা বিশাল কিছু। আপনি যারা পারেন তাদের কাছে কিছুই না, ঠিক আছে? তো যে লোকটা নতুন তার কাছে এটা কিন্তু অনেক কিছু। তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি চলতেছে ধুমায়া। তো গাড়িটাও ভিতরের লুক মাশাআল্লাহ অস্থির লুক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। গাড়িটা দেখে মানে যে কেউ প্রেমে পড়ে যাবে, যে এত সুন্দর গাড়ি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ার লিভার, এখান থেকে গিয়ার শিফট করা হয়। তারপরে এগুলা যারা এগুলা জিনিসগুলো জানে না, এগুলো শিখতে হবে, তাই না? জ্যামের মধ্যে কিভাবে গাড়ি চালাবেন, জ্যামের মধ্যে অনেক পরিমাণ ধৈর্য থাকতে হবে আপনার। ধৈর্য না থাকলে আপনি কিন্তু জ্যামের মধ্যে গাড়ি চালাতে পারবেন না, ঠিক আছে? এই যে জ্যামের মধ্যে কিন্তু ওস্তাদে কথাও বলতেছে আবার গাড়িও চালাচ্ছে, এগুলো কিছু ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? জ্যামের মধ্যে আপনাকে খুব কন্ট্রোলে চালাতে হবে, কারণ সামনে পিছে গাড়ি, আপনি যদি হার্ড ব্রেক করেন পিছনে গাড়ি এসে আপনারা মেরে দিব, আর আপনি যদি কন্ট্রোলে না চালান সামনের গাড়ি আপনি মেরে দেবেন। তো জ্যামের মধ্যে গাড়ি চালাতে হলে খুব হিসাব কিতাব করে গাড়ি চালাতে হবে, এটা তো বুঝতেছেনই। তো দেখতে পাচ্ছেন গাড়িটি চলতেছে আমাদের মাশাআল্লাহ খুব সুন্দর। কিন্তু আপনার ওই যে এয়ারপোর্ট থেকে আমাদের ওই যে কাওলা এলিভেট পর্যন্ত, মানে এই জায়গাটা একটু সবসময় একটু জ্যাম থাকে, সবসময় এই জায়গাটা একটু জ্যাম থাকে। হ্যাঁ, মেয়ে মানুষ অ্যাভেলেবেল চাকরি করতেছে। আমি ওই দিন ইয়াতে দেখছি। তো ভাই যে 50 টাকা রাখ তোগুলো তো টুল দিয়ে দিয়েছে, আমার জীবনটা শেষ। হ্যাঁ 50 টাকা রাখতি, এটা বিড়ি খানাটা দিদি। কি ডায়লগ পারলি রে
বাবুর বেটা তুই কি ডায়লগ মারলি? খারাপ কইলাম, এটা ভালো কথা কইলাম। হ্যাঁ আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে এই এলিফ্যান্ট স্প্রেতে কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে গাড়ির গতিসীমা কিন্তু 80-র উপরে উঠা যাবে না। 80-র উপরে যদি ওঠেন আপনাকে 2700 থেকে 3000 টাকা কিন্তু গুনতে হবে, এটা কিন্তু আপনার ফাইন, মামলা হয়ে যাবে। আবার আরেকটা উপরে কিন্তু স্পিড ক্যামেরা রয়েছে, সেখানে আপনার যদি 80-র উপরে যদি আপনি ওঠেন অবশ্যই আপনার বাসায় মামলাটি গরম লাগে না? মামলাটি কিন্তু চলে যাবে। হ্যাঁ, কথা বল তুই। এই এলিপ্যাডে এখানে আপনাকে গাড়ি চালাতে হলে অবশ্যই গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে, ঠিক আছে? তো আমাদের ওস্তাদে এটি কিন্তু আছে, দেখতে পাচ্ছেন আপনারা মিটারে আমাদের ড্যাশবোর্ডে। তো এখানে আপনার সাইডে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু গতিসীমা লেখা আছে, 80-র উপরে কিন্তু এখানে ওঠা নিষেধ। যেটা এটা রাতের বেলা তাও অনেকে 120 টানে, কিন্তু এটা ঠিক না। এটা একটি ফ্লাইওভার, এটা আমাদের দ্বিতীয় পদ্মা সেতুর মতোই, পদ্মা সেতুর চেয়ে অনেক বড়। এটা পদ্মা সেতু তো মাত্র 6 কিলোমিটার, আমাদের এটা প্রায় অনেক। কত আমরা ভাই? 11 কিলোমিটার। তাহলে চিন্তা করেন কত বড় একটি প্রকল্প। তো এখানে সবাই নিয়ম মেনে গাড়ি চালাবেন। ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।